বিশ্বকাপে যা খেলেছেন তাতে তাকে পেতে বড় বড় ক্লাবগুলো কোমর বেঁধে নামবে বোঝাই যাচ্ছিল। অ্যাস্টন ভিলার মতো মাঝারি সারির ক্লাব তাকে বেশি দিন ধরে রাখতে পারবে না। জোরে সোরে শোনা যাচ্ছে এমি মার্টিনেজকে পেতে মরিয়া জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। বায়ার্নের গোলপোস্ট সামলানোর দায়িত্ব ম্যানুয়েল নোয়ারের। নোয়ার শুধু এ সময়ের নন, সর্বকালেরই অন্যতম সেরা গোলরক্ষক মানা হয় তাকে। তার জায়গায় খেলা অনেক বড় চ্যালেঞ্জের, আর কে না জানে মার্টিনেজ চ্যালেঞ্জ নিতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। শেষ পর্যন্ত ট্রান্সফারটা হয়ে গেলে মার্টিনেজের উত্থান হবে রূপকথার মতো। 4 বছর আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের দর্শক ছিলেন। সেই মার্টিনেজের বীরত্বে প্রথমে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, যেটি ছিল 28 বছর পর প্রথম বড় কোনো ট্রফি। এরপর বিশ্বকাপে মার্টিনেজ যা করেছেন তা তো রূপকথার চেয়েও বেশি কিছু। আগামী মার্চে 38-এ পা রাখতে চলা নয়ারের সঙ্গে 2024 পর্যন্ত চুক্তি আছে বায়ার্নের। তবে গত ডিসেম্বরে স্কি করে গিয়ে পা ভেঙে ফেলা নয়ার এই মৌসুমে আর খেলতে পারবেন না, সেটা একরকম নিশ্চিত। জরুরি ভিত্তিতে বায়ার্নের তাই একজন গোলরক্ষক দরকার। এই মুহূর্তে মার্টিনেজই হতে পারেন সেরা বিকল্প। বিশ্বকাপ জয় করে দেশে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ক্লাবে যোগ দিয়েছেন মার্টিনেজ। যদিও অ্যাস্টন ভিলার জয় দিয়ে শুরু করা নতুন বছরের প্রথম ম্যাচটি খেলা হয়নি তার। বেঞ্চে বসেছিলেন। জানুয়ারির দলবদলের সময় তাকে বিক্রির জন্য বেঞ্চে রাখা কিনা তা নিশ্চিত নয়। যদিও ভিলা কোচ উনাই এমিরি বলেছেন, দেরিতে ক্লাবে যোগ দেওয়া মার্টিনেজ এখনও খেলার জন্য মানসিক ও শারীরিকভাবে পুরো প্রস্তুত নন, এ কারণেই বসিয়ে রাখা। তবে এও শোনা যাচ্ছে এমেরি আর মার্টিনেজের বলিবনা হচ্ছে না। আগে থেকে মন কষাকষি ছিল। বিশ্বকাপের পর উদযাপন করতে গিয়ে বিতর্কের মুখে পড়া মার্টিনেজকে বেঁচে দিতে চান এমেরি। এর মধ্যে বায়ার্নেরও নতুন গোলরক্ষক প্রয়োজন। তবে মার্টিনেজকে কম টাকায় ছাড়বে না ভিলা। বড় অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে বায়ার্নকে। মার্টিনেজও নিশ্চয়ই বায়ার্নের চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে রয়েছেন। ইউরোপের অন্যতম শীর্ষ এই ক্লাবে গেলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন পূরণ হবে তার। তাহলে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির মুখোমুখিও হবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে যে বায়ার্নের খেলা পড়েছে পিএসজির সঙ্গে। তবে মার্টিনেজকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, নয়ার ফিট হয়ে ফিরে এলে গোলপোস্টের নিচের জায়গাটির জন্য তীব্র লড়াই করতে হতে পারে। ব্যাকআপ গোলরক্ষক হয়ে থাকতে চাইবেন না নিশ্চয়ই। আর্জেন্টিনাও চাইবে না তাদের মূল গোলরক্ষক বেঞ্চ গরম করুক। 2014 বিশ্বকাপে দারুণ বীরত্বের সার্জিও রোমেরোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, আর সেখানে গিয়ে পথ হারিয়ে ফেলেন রোমেরো। ফলে ভালো করে জেনে বুঝেই বায়ার্নে যেতে হবে মার্টিনেজকে।